ইয়া হক আল্লাহ আলেক শাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহই সত্য, আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আমি পরম করুণাময়ের নামে শুরু করছি। আসলে এখানে দর্শন বিষয়টা আসছে দর্শন বা দর্শন। দর্শন একটা দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা, আর দর্শন হচ্ছে তাকে গবেষণা করা, যা দেখেছি তার উপরে গবেষণা করা। তা এখন এখানে প্রশ্ন এসেছে যে গুরু দর্শন কিভাবে হবে, তাই তো? তা আসলে গুরু দর্শন না, গুরু মানব গুরু, এই মানব দেহধারী গুরুকে দেখলেই কোনো লাভ নেই। তবে হ্যাঁ, প্রথম হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণ বিচারী। তো এখানে আমার দিনের নবী হজরতে মোহাম্মদ আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলে গেলেন যে নবুয়তির পরে আসবে খেলাফতি যুগ, খেলাফতি যুগের পরে ইমামতি যুগ, ইমামতি যুগের পরে শেষ যুগ হচ্ছে বেলায়েতি যুগ, যেখানে নায়েবে রাসূলের মাধ্যমে এই ধর্মটাকে প্রচার প্রসার ঘটাতে হবে। এখন এই নায়েবে রাসূল কে, এটা আগে জানতে হবে। তা বলছে যে নায়েবে রাসূল বা আওলাদে রাসূল। তো আওলাদে রাসূল যদি কেউ না হয় তাহলে সে নায়েবে রাসূল হতে পারবে না। এখন আওলাদে রাসূলটাকে জানতে হবে। তো এখন আমরা শুধু গুরু গুরু করে পাগল হচ্ছি। আসলে গুরু শব্দের অর্থ হচ্ছে যে শিক্ষক বা গুরু, যে গুরুত্ব বহন করে। এখন একজন গুরু যদি হয় তাহলে তার ভক্তরা অবশ্যই দর্শনের আশায় থাকবে, তাই না? এখন সেই দর্শনটা কি? তা বলছে যে এই মানব দেহের মধ্যে, এই রূপের মধ্যে আর একটা রূপ নিহিত আছে, সে হচ্ছে স্বয়ংয়ের রূপ বা স্রষ্টার রূপ। তাহলে সেই রূপ দর্শন করার চেষ্টা করতে হবে, এই মানব রূপ দেখলে হবে না। তা এখন আমরা যদি গুরুবাদে বিশ্বাসী হই, তাহলে বায়াতে আমরা ন্যস্ত হই, তাহলে অবশ্যই আমরা সঠিক সত্য পথ পাব। আর সেই সঠিক সত্য পথে যদি কেউ একনিষ্ঠ হয়, গুরুর প্রতি একনিষ্ঠ হয়, স্রষ্টার প্রতি একনিষ্ঠ হয়, তাহলে অবশ্যই তাকে সে দর্শন দেবে। এখন দর্শনটা কি হবে? তা বলছে যে ওসিলা, যে কোনো একটা ওসিলার মাধ্যমে দর্শন পেতে হবে। আল্লাহর দর্শনটা ওসিলা ছাড়া পাওয়া যাবে না। তো সেই ওসিলাটাই হচ্ছে গুরু। হুম বেলায়েতের যুগে এই যে নায়েবে রাসূল বা আওলাদে রাসূল, এই হচ্ছে ওসিলা। তা এখন আমি যদি তাকে বিশ্বাস করি এবং একনিষ্ঠভাবে তাকে ভজন করি, তা অবশ্যই তার মধ্যে যে গুরুত্ব আছে সেই গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটবে। আর সেই গুরুত্ব বা গুরুর রূপ দর্শন করলে তখন আমি আর আমার মধ্যে থাকি না। এখন এই দর্শনের চেষ্টাই সবাই ছোটাছুটি করছে, কিন্তু আসলে সবাই তো সত্যকে বিশ্বাস করে না। তাই সাইজি লালন বললেন, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নাড়া। আসলে সত্যের উপরে যদি কেউ সঠিক না দাঁড়াতে পারে তাহলে তো আর দর্শন হবে না, তাই না? তো এই জন্যে প্রথম কাজটাই, গুরু দর্শন করতে গেলে প্রথম কাজটা হচ্ছে একনিষ্ঠ এবং সত্য প্রতিষ্ঠিত করা, নিজেকে সত্যের উপর দণ্ডায়মান করা। এবং এই সত্যের উপর যদি দণ্ডায়মান হওয়া যায় তাহলে অবশ্যই তার প্রতি আল্লাহ পাক অবশ্যই অশেষ মেহেরবানি করবেন এবং গুরু কৃপা হবে। তো গুরু কৃপা কি? তা বলছে যে তুমি কর্ম করো। কর্ম কিন্তু গুরু করে না, কর্ম করতে হয় ভক্তের। তাহলে যদি কেউ কর্ম করে, করতে করতে যা পেল তার নামই হচ্ছে কৃপা, তাই না? তাহলে আমি যদি না করি তাহলে আমার দর্শন হবে না। আর আমি যদি দর্শনের আশা করি তাহলে অবশ্যই আমাকে সেই সত্য পথে সঠিক কর্মটা করে যেতে হবে। যদি কেউ সঠিক কর্ম করে যায় তাহলে অবশ্যই তার গুরু দর্শন হবে। ধন্যবাদ সবাইকে, আবার কথা হবে ইনশাআল্লাহ।